मेरे दिल से सिर्फ खेल रही थी। শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন এই ভিডিওটা কিন্তু মোটেও রিয়েল না, এটা একটি এআই দিয়ে তৈরি করা একটি ভিডিও। তো রিসেন্টলি কিন্তু এই ভিডিওগুলো প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল, যেরকম টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব জায়গা প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে ইদানিংকাল। তো আপনি কিন্তু চাইলে আপনার জাস্ট একটা ছবি দিয়ে এরকম একটি ভিডিও মেক করে নিতে পারেন। আর আপনি যদি এই ভিডিওগুলো কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার প্রচুর পরিমাণে চান্স থাকে। জাস্ট একটা ছবি ব্যবহার করে কিভাবে এরকম একটি ভিডিও বানাবেন চলেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আছে যে যারা নাকি আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নাকি আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্টে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করা হয়ে গেলে এখান থেকে আমরা সার্চ বারে যাব। তারপর এখান থেকে পিক্সবার্স এআই লিখে সার্চ দেব। তো এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো যদি এই ওয়েবসাইটটিতে আপনি ফার্স্টে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে একটি জিমেল দিয়ে লগইন দিয়ে নিতে হবে। তো এবার নিচে কিন্তু আপনি অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি টেমপ্লেটে ক্লিক করবেন। তো এখান থেকে টেমপ্লেটে ক্লিক করলে এখান থেকে আপনারা 4টা টেমপ্লেট পেয়ে যাবেন। ফার্স্টে কিন্তু 4টা টেমপ্লেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে যে 3 নম্বরে যে টেমপ্লেটটা আছে এটা আমি এখান থেকে ক্লিক করব। তো এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এই টেমপ্লেটটা এখন হয়তো 3 নাম্বার আছে বা 2 নাম্বার থাকে, 1 নাম্বার থাকে, এক এক সময় এক এক জায়গায় থাকে। তো আপনারা এটা খুঁজে নেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম সেম একটা ইন্টারফেস শো করবে। তো এবার আপনি এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনার গ্লাইড ওপেন হয়ে যাবে। তো গ্লাইড থেকে আপনি যে ফটোটা ভিডিওতে কনভার্ট করতে চান আর কি সেই ফটোটা দিয়ে দিবেন। তো ফটোটা দেওয়া হয়ে গেলে এখান থেকে লোডিং নেওয়ার জন্য কিছুটা সময় নেবে। তো এবার কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের এই পাশে কিন্তু আমাদের টেমপ্লেটটা শো করতে আছে আর এই পাশে কিন্তু আমাদের ছবিটা শো করতে আছে। তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে দুইটা ঠিক আছে কিনা। টেমপ্লেট আর ছবি দুটো যদি এরকম ঠিক থাকে তো তারপর আপনারা নিচ থেকে জেনারেটে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু এখান থেকে কিছুটা সময় নিয়ে আমাদের ভিডিওটা তৈরি করে দিবে। তো এখান থেকে কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তো এখান থেকে কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করে দিয়েছে এখান থেকে। তো চলেন দেখি কিরকম হয়েছে আমাদের ভিডিওটা। না ঠিকই আছে আমাদের ভিডিওটা। তো এবার আমরা এখান থেকে আমাদের ভিডিওটা সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করার জন্য আমরা নিচ থেকে ডাউনলোডে ক্লিক করব। তো তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এবার ভিডিওটা দেখেন। এখন ওই ভিডিওটা এডিটিং এর কিছু কাজ বাকি আছে, যেরকম মিউজিক অ্যাড করা, আরো এডিটিং এর কিছু কাজ আছে। তো এবার এই এডিটিং এর কাজগুলো আমরা ক্যাপকাট অ্যাপ দিয়ে করব। তো আমার মোবাইল ফোনে ক্যাপকাট ডাউনলোড করা আছে, সেই জন্য আমি ক্যাপকাটটা ওপেন করে নিব। অ্যাপটা ওপেন হয়ে গেলে নিউ প্রজেক্টে ক্লিক করে গ্যালারি থেকে কিছুক্ষণ আগে যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করেছি সেই ছবিটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারি থেকে ছবিটা নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা এই পাশ থেকে প্লাস আইকনে ক্লিক করব। তো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা যে ভিডিওটা এতক্ষণ এডিট করছি সেই ভিডিওটা দিয়ে দেবো। তো গ্যালারি থেকে ভিডিওটা দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে আমাদের ছবিটার ভিডিওটা কিন্তু একসাথে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা নিচ থেকে অডিওতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব, তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা এই ভিডিওটা নিয়ে নেব। আসলে এই ভিডিওর যে মিউজিকটা আছে এই মিউজিকটাই আজকে আমরা এখানে ব্যবহার করব। তো এই ভিডিওতে যে মিউজিকটা আছে এই মিউজিকটা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো এই ভিডিওটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার একটু মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, কারণ ভিডিওটা এবং মিউজিকটা আমি যেভাবে অ্যাডজাস্ট করতে আসি আপনারা ঠিক সেম ভাবে ভিডিও এবং মিউজিক অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তো আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেম ভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। सिर्फ खेल रही थी तू, सिर्फ खेल रही थी तू। मेरे दिल से सिर्फ खेल रही थी। তো আমাদের ভিডিওটা এবং মিউজিকটা কিন্তু ফাইনালি অ্যাডজাস্ট করা হয়ে গেছে। চলেন এবার আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই। मेरे दिल से सिर्फ खेल रही थी तू। তো স্ক্রিনে কিন্তু আপনারা এতক্ষণ দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটার উপরে কিন্তু এই যেটা লোগো আছে, তো এই লোগোটা কিন্তু আমাদেরকে অবশ্যই রিমুভ করতে হবে, নাহলে আমাদের ভিডিওটা দেখতে অতটা ভালো লাগবে না। তো এই জন্য আমি এই যে ভিডিওর যে ফার্স্ট পার্টের যে ছবিটা আছে ওই ছবিটা ক্লিক করব, তারপর নিচ থেকে একটু সামনে গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করব। তো তাহলে আমাদের এই ছবিটা দুইটা পার্ট হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করব। তো তাহলে কিন্তু আমাদের ফটোটা নিচে চলে আসবে, মানে আমাদের ভিডিওর সমান করে দিব আর কি। তো তারপর আমি নিচ থেকে একটু সামনে গিয়ে মিক্সে ক্লিক করব। তো এবার আমি এখান থেকে এইটাই ক্লিক করব। তো তারপর এখান থেকে আমরা এটা টেনে উপরে করে দিব। তো তাহলে কিন্তু আমাদের ভিডিওতে যে লোগোটা ছিল সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো এবার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন।
তো এবার দেখেন, এবার কিন্তু বোঝা যাচ্ছে না যে এই ভিডিওটার ভিতরে একটা যে লোগো ছিল উপরে সেটা কিন্তু এখন আর দেখাই যাচ্ছে না। তো এবার আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য নিচ থেকে ফিল্টারে ক্লিক করব। তো তারপর এখান থেকে যে কোনো একটি ফিল্টার দিয়ে দেবো, আমাদের ভিডিওর সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটাই দিয়ে দেবো। তো এখান থেকে আমি এই ফিল্টারটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দেবো। তো অপাসিটিটা কমানো হয়ে গেলে এখান থেকে আমরা বের হয়ে আসবো। তো তারপর আমরা নিচ থেকে এই ফিল্টারটা টেনে বড় করে দিব, আমাদের ফুল ভিডিওটা এই ফিল্টারটা অ্যাড করে দেবো। তো এবার কিন্তু আমাদের এখান থেকে সম্পূর্ণভাবে এডিট করা শেষ হয়ে গেছে। তো এবার আমরা চাইলে এখান থেকে আমাদের ভিডিওটা সেভ করে নিতে পারি। তো আমরা আমাদের ভিডিওটা সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে ক্লিক করব। তো তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এবার চাইলে আপনি এই ভিডিওটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। তো গাইস, ভিডিওটি যদি কোনো পার্ট না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট কোন ধরনের টিউটোরিয়াল চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এডিটিং ভিডিও নিয়ে।